इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রেজেন্ট পার্টিসিপলের উপর বেশ কিছু বাক্যের বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ দেখব। পরবর্তী অনুবাদের ক্লাসে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে অনুবাদ দেখব। আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে স্পোকেন আর রিটেন ইংলিশের ক্ষেত্রে। এবারে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যা অ্যাডজেক্টিভ কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্বের মতো কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্বের মতো কাজ করে এবং চলমান অবস্থা প্রকাশ করে। এক্সাম্পল দেখো, উড়ন্ত পাখিকে কে না ভালোবাসে, হু ডাজ নট লাভ ফ্লাইং বার্ড। এখানে দেখো ফ্লাইং শব্দটা এই বার্ড নাউনকে মডিফাই করছে, তার মানে ফ্লাইং হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো এই অ্যাডজেক্টিভটা তৈরি হয়েছে ফ্লাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবারে এর অর্থটা বোঝার চেষ্টা করো। ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, উড়তে থাকা পাখি, দেখো চলমান অবস্থা প্রকাশ করছে। সুতরাং আমরা বলতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপল চলমান অবস্থা প্রকাশ করে। এবারে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা লক্ষ্য করো, প্রেজেন্ট পার্টিসিপলের শেষে সাধারণত ইয়া বা এ, যেমন ধরো কোরিয়া, যাইয়া, দেখো শেষে ইয়া সাউন্ড আসছে। আবার এগুলোকে চলিত ভাষায় বললে করে, যে, দেখো শেষে এ সাউন্ড আসছে। তারপরে দেখো তে, করতে, যেতে, শেষে তে সাউন্ড আসছে। তারপরে দেখো উন্তুষ্ট, এই প্রত্যয়গুলো আসে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, ইনফিনিটিভের শেষে আমরা দেখেছি তে সাউন্ড আসে। আবার দেখো প্রেজেন্ট পার্টিসিপলের শেষেও তে সাউন্ড আসছে। আমরা কি করে বুঝবো কোনটা ইনফিনিটিভ আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? এবার এই লেখাটা দেখো, প্রেজেন্ট পার্টিসিপল মূলত বর্তমান বা অতীতের চলমান অবস্থা প্রকাশ করে, আর ইনফিনিটিভ ভবিষ্যতে অসংগঠিত কাজের প্রকাশ করে, অর্থাৎ যে কাজটা এখনও সংগঠিত হয়নি সেটা প্রকাশ করে। তাহলে দেখো এই বিষয়টা থেকে স্পষ্ট হচ্ছে যে ভার্বের শেষে তে সাউন্ড থাকলে কখন ইনফিনিটিভ বসবে আর কখন প্রেজেন্ট পার্টিসিপল বসবে। ইনফিনিটিভ তখনই বসবে যখন বোঝাবে কাজটা এখনও হয়নি, আর প্রেজেন্ট পার্টিসিপল বর্তমান বা অতীতের কন্টিনিউয়াস অ্যাকশান প্রকাশ করে। প্রথম বাক্যটা দেখো, আমি তাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখলাম। এই বাক্যের সাবজেক্ট দেখো আমি, আই বসালাম, আর ভার্ব দেখো দেখলাম, স বসালাম। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কাদের দেখলাম, তাহলে দেখো তার উত্তর হবে তাদের। দেম বসানো হলো, এই দেম হচ্ছে এই স ভার্বের অবজেক্ট, ভার্বকে কাদের দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি আমি তাদের কি করতে দেখলাম, তাহলে দেখো তার উত্তর হবে ট্রেনের জন্য অপেক্ষা করতে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে অপেক্ষা করতে, তারপরে আমাদের অনুবাদ করতে হবে ট্রেনের জন্য। তাহলে দেখো অপেক্ষা করতে, দেখো শেষে তে সাউন্ড রয়েছে। আবার দেখো চলমান অবস্থা বোঝাচ্ছে, আমি যখন দেখছিলাম তখন তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিল, চলমান অবস্থার প্রকাশ পাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করলে চলবে না, এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো অপেক্ষা করতে ওয়েটিং বসানো হলো, এই ওয়েটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা কিসের জন্য অপেক্ষা করতে? ট্রেনের জন্য, ফর দ্য ট্রেন। এই বাক্যটাকে তোমরা এভাবেও লিখতে পারো, আই স দেম ওয়েট ফর দ্য ট্রেন। এক্ষেত্রে দেখো ওয়েটিং ছিল প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে দেখো বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, এখানে টুটা সাইলেন্ট রয়েছে। এবারে একটা জিনিস দেখো, এখানে যে স ভার্বটাকে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ভার্ব অফ পারসেপশান। ভার্ব অফ পারসেপশান কি? যে ভার্বগুলোকে আমরা পাঁচটা ইন্দ্রিয়র সাহায্যে ফিল করতে পারি সেটাই হচ্ছে ভার্ব অফ পারসেপশান। এই স হচ্ছে ভার্ব অফ পারসেপশান। এরকম আরও কতগুলো ভার্ব তোমরা দেখতে পাবে, যেমন ধরো অবজার্ভ, নোটিস, ওয়াচ, হিয়ার। মনে রাখবে এই ভার্ব অফ পারসেপশান থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি, আবার বেয়ার ইনফিনিটিভও ইউজ করতে পারি। তবে এই বাক্য দুটোর অর্থের পার্থক্য রয়েছে। যদি আমরা ভার্ব অফ পারসেপশানের সাথে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি তাহলে এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে তারা যতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করছিল তার কিছু অংশ আমি দেখেছিলাম, পুরোটা দেখিনি। আর যদি আমরা ভার্ব অফ পারসেপশানের সাথে বেয়ার ইনফিনিটিভ ইউজ করি তাহলে এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ট্রেনের জন্য অপেক্ষা করা দেখলাম, অর্থাৎ পুরোটাই দেখেছি। 2 নম্বর বাক্যটা দেখো, আমি তাদের আধ্যাত্মিক বিষয় আলোচনা করতে শুনেছিলাম। এই বাক্যের সাবজেক্ট দেখো আমি, আই বসালাম,
আর ভার্ব দেখো শুনেছিলাম, হার্ট বসানো হলো। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কাদের আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে শুনেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে তাদের। দেম বসানো হলো, এই দেম হচ্ছে এই হার্ট ভার্বের অবজেক্ট। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি আমি তাদের কি করতে শুনেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে আলোচনা করতে, তারপরে আমাদের অনুবাদ করতে হবে আধ্যাত্মিক বিষয়। তাহলে দেখো আলোচনা করতে দেখো শেষে তে সাউন্ড রয়েছে, আর দেখো চলমান অবস্থা বোঝাচ্ছে। আমি যখন শুনছিলাম তখন তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছিল, চলমান অবস্থার প্রকাশ পাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে কি হবে? ডিসকাসিং। কি আলোচনা করতে? আধ্যাত্মিক বিষয়, স্পিরিচুয়াল ম্যাটার্স। আর যেহেতু দেখো হার্ট ভার্ব অফ পারসেপশন রয়েছে, সুতরাং এই জায়গায় তোমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে পারো। তাহলে কি হবে? আই হার্ড দেম ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স। 3 নম্বর বাক্যটা দেখো, লোকটি দুটি ছেলে রেখে মারা গেলেন। এই বাক্যটায় সাবজেক্ট দেখো লোকটি, দ্য ম্যান বসানো হলো, ভার্ব দেখো মারা গেলেন, ডায়েট বসানো হলো। কিভাবে মারা গেলেন? দুটি ছেলে রেখে, দেখো রেখে শেষে এ সাউন্ড রয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো রেখে, লিভিং, কি রেখে? দুটি ছেলে, টু সানস বিহাইন্ড। মনে রাখবে লিভ সামথিং অর সামওয়ান বিহাইন্ড এর অর্থ হচ্ছে কোনো কিছু বা কাউকে রেখে যাওয়া। 4 নম্বর বাক্যটা দেখো, বৃদ্ধ লোকটি হাঁপাতে হাঁপাতে ঘরে প্রবেশ করেছিল। এই বাক্যটায় সাবজেক্ট দেখো বৃদ্ধ লোকটি, দ্য ওল্ড ম্যান, আর ভার্ব দেখো প্রবেশ করেছিল, এন্টার্ড। কোথায় প্রবেশ করেছিল? ঘরে, হোম। কিভাবে প্রবেশ করেছিল? এখানে দেখো রয়েছে হাঁপাতে হাঁপাতে, দেখো শেষে তে রয়েছে আর চলমান অবস্থা বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। হাঁপাতে হাঁপাতে কি হবে? প্যান্টিং। তাহলে বাক্যটা কি হলো? দ্য ওল্ড ম্যান এন্টার্ড হোম প্যান্টিং। 5 নম্বর বাক্যটা দেখো, বিদেশ থেকে ফিরে তিনি চাকরি ছেড়ে দিতে স্থির করলেন। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করে নেব, বিদেশ থেকে ফিরে, আর শেষ থেকে অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করব ফিরে, তারপরে আমরা অনুবাদ করব বিদেশ থেকে। তাহলে দেখো ফিরে, দেখো শেষে এ সাউন্ড আসছে, এই জায়গায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে দেখো ফিরে, রিটার্নিং। আচ্ছা কোথা থেকে ফিরে? বিদেশ থেকে, ফ্রম অ্যাব্রোড। তাহলে দেখো প্রথম অংশটুকু অনুবাদ হয়ে গেল। এবার আমরা বাকি অংশটা অনুবাদ করব। তিনি চাকরি ছেড়ে দিতে স্থির করলেন। এই বাক্যের সাবজেক্ট দেখো তিনি, তাহলে হি আনা হলো, তারপরে দেখো ভার্ব হচ্ছে স্থির করলেন, ডিসাইডেড আনা হলো। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি স্থির করলেন, তাহলে দেখো তার উত্তর হবে ছেড়ে দিতে। দেখো তে, শেষে তে সাউন্ড রয়েছে, কিন্তু দেখো চাকরিটা সে এখনও ছাড়েনি, ভবিষ্যতের অসংগঠিত কাজ বোঝাচ্ছে। এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? ছেড়ে দিতে, টু কুইট। এই টু কুইট হচ্ছে ইনফিনিটিভ, আর এই ইনফিনিটিভটা এই ডিসাইডেড ভার্বের অবজেক্ট। আচ্ছা কি ছেড়ে দিতে? এখানে দেখো রয়েছে চাকরি, হিজ জব। তাহলে বাক্যটা কি হলো? রিটার্নিং ফ্রম অ্যাব্রোড হি ডিসাইডেড টু কুইট হিজ জব। এরকমই আর একটা বাক্য দেখো, গেটের ওপর বসে সে শিক্ষকের দ্বারা তিরস্কৃত হয়েছিল। একইভাবে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব, গেটের ওপর বসে, দেখো বসে শেষে এ সাউন্ড পাচ্ছি, এই জায়গায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে দেখো বসে কি হবে? সিটিং। কোথায় বসে? গেটের ওপর, অন দ্য গেট। তাহলে দেখো প্রথম অংশটুকু অনুবাদ হয়ে গেল। এবারে আমরা বাকি অংশটা অনুবাদ করব, সে শিক্ষকের দ্বারা তিরস্কৃত হয়েছিল। এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো সে, তাহলে হি বসে গেল, তারপরে ভার্ব দেখো তিরস্কৃত হয়েছিল, এটা হচ্ছে ভার্ব। আর এখানে দেখো বোঝাচ্ছে সে কাউকে তিরস্কার করেনি, সে নিজেই তিরস্কৃত হয়েছিল। তার মানে এই জায়গায় আমাদের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে, সিম্পল পাস্টের প্যাসিভ ভার্ব ইউজ করতে হবে। তাহলে কি হবে? তিরস্কৃত হয়েছিল, ওয়াজ স্কোল্ডেড। এই স্কোল্ডেডের জায়গায় তোমরা রিবিউক্টও লিখতে পারো। আচ্ছা কার দ্বারা তিরস্কৃত হয়েছিল? এখানে দেখো রয়েছে শিক্ষকের দ্বারা, কি হবে? বাই দ্য টিচার। তাহলে বাক্যটা কি হলো? সিটিং অন দ্য গেট হি ওয়াজ স্কোল্ডেড অথবা রিবিউকড বাই দ্য টিচার। 6 নম্বর বাক্যটা দেখো, নিরুৎসাহিত হয়ে কেউ জীবনে সাফল্য লাভ করতে পারে না। প্রথমে আমরা এই কমার আগের অংশটুকু অনুবাদ করব, নিরুৎসাহিত হয়ে। দেখো এখানে রয়েছে হয়ে, দেখো এ সাউন্ড আসছে, এই জায়গায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। কি হবে? বিং। বিং দেখো বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এই প্রেজেন্ট পার্টিসিপলটা তৈরি হয়েছে। হয়ে
কি হয়ে? নিরুৎসাহিত, ডিসকারেজড, বিং ডিসকারেজড। তাহলে প্রথম অংশটা অনুবাদ হয়ে গেল। এবারে বাকি অংশটা দেখো, কেউ জীবনে সাফল্য লাভ করতে পারে না, এই অংশটুকু আমরা অনুবাদ করব। এর মধ্যে সাবজেক্ট দেখো কেউ, এই কেউ এর জায়গায় ওয়ান আনা হলো। তোমরা ইচ্ছা করলে এই জায়গায় নো বডি, নো ওয়ান এগুলো আনতে পারো। তারপরে দেখো ভার্ব হচ্ছে সাফল্য লাভ করতে পারে না, এই অংশটুকু হচ্ছে ভার্ব। এর মধ্যে দেখো পারে না, এটা হচ্ছে মোডাল ভার্ব, আর সাফল্য লাভ করা এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে দেখো পারে না, ক্যান নট আনা হলো। সাফল্য লাভ করা কী হবে? সাকসিড, ক্যান নট সাকসিড। আচ্ছা, কোথায় সাফল্য লাভ করতে পারে না? জীবনে, ইন লাইফ। তাহলে বাক্যটা কী হলো? বিং ডিসকারেজড ওয়ান ক্যান নট সাকসিড ইন লাইফ। 7 নম্বর বাক্যটা দেখো, আমি ছেলেটিকে তার কাজের জন্য সমালোচিত হতে দেখলাম। এই বাক্যে সাবজেক্ট দেখো আমি, আই বসালাম। ভার্ব দেখো দেখলাম, স বসালাম। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কাকে দেখলাম, তাহলে দেখো তার উত্তর হবে ছেলেটিকে। দ্য বয় বসানো হলো। এই বয় হচ্ছে এই স ভার্বের অবজেক্ট। আমি ছেলেটিকে কি হতে দেখলাম বা কি অবস্থায় দেখলাম, এখানে দেখো রয়েছে সমালোচিত হতে দেখলাম। তাহলে দেখো সমালোচিত হতে, এখানে দেখো ছেলেটা কাউকে সমালোচনা করছে না, ছেলেটা নিজেই সমালোচিত হচ্ছিল। সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে দেখো বিং ক্রিটিসাইজড, সমালোচিত হতে, বিং ক্রিটিসাইজড, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। তারপরে দেখো কিসের জন্য সমালোচিত হতে দেখলাম, এখানে দেখো রয়েছে তার কাজের জন্য, ফর হিজ ওয়ার্ক। তাহলে বাক্যটা কী হলো? আই স দ্য বয় বিং ক্রিটিসাইজড ফর হিজ ওয়ার্ক। 8 নম্বর বাক্যটা দেখো, আমি এই মোবাইল ফোনটা কিনে টাকা নষ্ট করেছিলাম। এই বাক্যে সাবজেক্ট দেখো আমি, আই বসানো হলো। ভার্ব দেখো নষ্ট করেছিলাম, ওয়েস্টেড বসানো হলো। আচ্ছা, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি নষ্ট করেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে টাকা। মানি বসানো হলো। এই মানি হচ্ছে এই ভার্বের অবজেক্ট। কিভাবে টাকা নষ্ট করেছিলাম, এখানে দেখো রয়েছে এই মোবাইল ফোনটা কিনে, দেখো কিনে শেষে আমরা এ সাউন্ড পাচ্ছি, তাই এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো কিনে কি হবে? বাইং। কি কিনে? এই মোবাইল ফোনটা, দিস মোবাইল ফোন। তাহলে বাক্যটা কি হলো? আই ওয়েস্টেড মানি বাইং দিস মোবাইল ফোন। 9 নম্বর বাক্যটা দেখো, গুহায় বসবাসরত আদিম মানুষরা পাথর ঘষে আগুন জ্বালাতো। এই বাক্যটায় সাবজেক্ট দেখো গুহায় বসবাসরত আদিম মানুষরা, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এর ভেতরে দেখো মেন সাবজেক্ট হচ্ছে আদিম মানুষরা, আর এই সাবজেক্টকে ডেসক্রাইব করেছে গুহায় বসবাসরত এই শব্দগুচ্ছটা। সুতরাং এই শব্দগুচ্ছটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন এই শব্দগুচ্ছটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? যেহেতু এই শব্দগুচ্ছটা আদিম মানুষরা এই নাউন ফ্রেজটাকে ডেসক্রাইব করছে, সুতরাং এই শব্দগুচ্ছটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আমরা জানি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ যে নাউন বা নাউন ফ্রেজকে ডেসক্রাইব করে তার ঠিক পরে বসে। সুতরাং আগে আমাদের অনুবাদ করতে হবে আদিম মানুষরা, তারপরে আমাদের অনুবাদ করতে হবে গুহায় বসবাসরত। তাহলে দেখো আদিম মানুষরা কি হবে? প্রিমিটিভ পিপুল। আর তারপরে এবারে অনুবাদ হবে গুহায় বসবাসরত। তাহলে দেখো বসবাসরত এই জায়গায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। কি হবে? লিভিং। কোথায়? গুহায়। ইন কেভস। তাহলে দেখো সাবজেক্টটা অনুবাদ হয়ে গেল প্রিমিটিভ পিপুল লিভিং ইন কেভস। এখানে দেখো লিভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর লিভিং ইন কেভস এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা প্রিমিটিভ পিপুল এই নাউন ফ্রেজটাকে ডেসক্রাইব করছে। সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবারে ভার্ব দেখো আগুন জ্বালাতো। কি হবে? ইউজ টু মেক ফায়ার। কিভাবে আগুন জ্বালাতো? এখানে দেখো রয়েছে পাথর ঘষে, আমরা এটা অনুবাদ করব পাথর ঘষার দ্বারা। কি হবে? বাই রাবিং স্টোন। তাহলে বাক্যটা কি হলো? প্রিমিটিভ পিপুল লিভিং ইন কেভস ইউজ টু মেক ফায়ার বাই রাবিং স্টোন। এবারে একটা জিনিস দেখো, এই বাক্যে আমরা দুটো আইএনজি যুক্ত ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে লিভিং আর আরেকটা হচ্ছে রাবিং। আগেই বলেছি যে লিভিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে যে রাবিংটা দেখছো এটা দেখো বাই প্রিপোজিশনের অবজেক্ট, সুতরাং এটা হচ্ছে জিরান্ট। 10 নম্বর বাক্যটা দেখো, মেয়েটিকে মঞ্চের ওপরে নাচ করতে দেখা গিয়েছিল। এই বাক্যে সাবজেক্ট দেখো মেয়েটিকে, দ্য গার্ল বসানো হলো। আর ভার্ব দেখো দেখা গিয়েছিল, কে দেখেছিল সেটা কিন্তু উল্লেখ নেই। তার মানে এই জায়গায় আমাদের সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে কি হবে? ওয়াজ সিন। কি করতে দেখা গিয়েছিল?
এখানে দেখো রয়েছে নাচ করতে, দেখো শেষে তে সাউন্ড আসছে, এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে কি হবে? ড্যান্সিং। আচ্ছা, কোথায় নাচ করছিল? মঞ্চের ওপরে, অন দ্য স্টেজ। তাহলে বাক্যটা কি হলো? দ্য গার্ল ওয়াজ সিন ড্যান্সিং অন দ্য স্টেজ। 11 নম্বর বাক্যটা দেখো, আমি ক্লাবের সদস্যদের দ্বারা ফুটবল খেলা হতে দেখেছিলাম। প্রথমে সাবজেক্টটা বসে যাবে, আমি, আই বসানো হলো, ভার্ব দেখো দেখেছিলাম, ওয়াচড বসানো হলো, কি দেখেছিলাম? এখানে দেখো রয়েছে ফুটবল খেলা হতে। দেখো এখানে ফুটবল কিন্তু ডুয়ার নয়, তার মানে এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে দেখো ফুটবল খেলা হতে কি হবে? ফুটবল বিং প্লেড। দেখো বিং প্লেড, এই জায়গায় প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ভয়েস ইউজ করা হলো। কাদের দ্বারা ফুটবল খেলা হতে দেখেছিলাম? এখানে দেখো রয়েছে ক্লাবের সদস্যদের দ্বারা, বাই দ্য ক্লাব মেম্বার্স। তাহলে বাক্যটা কি হলো? আই ওয়াচড ফুটবল বিং প্লেড বাই দ্য ক্লাব মেম্বার্স। 12 নম্বর বাক্যটা দেখো, একজন ধার্মিক মানুষ হওয়ায় সে কখনো আমিষ ভক্ষণ করেনি। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করে নেব। এখানে দেখো রয়েছে একজন ধার্মিক মানুষ হওয়ায়, দেখো হওয়ায় শেষে তোমরা উন্তুস্ত পাচ্ছ। আমরা জানি যে ভার্বের শেষে উন্তুস্ত প্রত্যয় থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি, সুতরাং এই জায়গায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে দেখো হওয়ায় বিং আনা হলো, কি হওয়ায়? এখানে দেখো রয়েছে একজন ধার্মিক মানুষ, আ পাইয়াস ম্যান। তাহলে দেখো প্রথম অংশটুকু অনুবাদ হয়ে গেল। এবার বাকি অংশটা দেখো, সে কখনো আমিষ ভক্ষণ করেনি। এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো সে, তাহলে হি বসানো হলো, আর ভার্ব দেখো এখানে রয়েছে ভক্ষণ করেনি, আর তার আগে দেখো রয়েছে কখনো, কখনো ভক্ষণ করেনি, কি হবে? নেভার ইট। আচ্ছা, কি ভক্ষণ করেনি? এখানে দেখো রয়েছে আমিষ, নন ভেজিটেরিয়ান ফুড। তাহলে বাক্যটা কি হলো? বিং আ পাইয়াস ম্যান হি নেভার ইট নন ভেজিটেরিয়ান ফুড। এই বাক্যে দেখো বিং, বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আ পাইয়াস ম্যান এই অংশটুকু হচ্ছে বিং ভার্বের অবজেক্ট, এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই হি সাবজেক্টকে মডিফাই করেছে। 13 নম্বর বাক্যটা দেখো, কম্পিউটার বিস্ময়কর আবিষ্কার হওয়ায় আধুনিক মানুষ এর ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়ছে। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করে নেব। এখানে দেখো রয়েছে কম্পিউটার বিস্ময়কর আবিষ্কার হওয়ায়, এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো কম্পিউটার, প্রথমে বসিয়ে নিতে হবে। তাহলে কম্পিউটার বসে গেল। এবারে আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। শেষে দেখো রয়েছে হওয়ায়, দেখো শেষে উন্তুস্ত পাচ্ছ, সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। বিং বসে গেল, কি হওয়ায়? এখানে দেখো রয়েছে বিস্ময়কর আবিষ্কার, আ ওয়ান্ডারফুল ইনভেনশন। তাহলে কি হলো? কম্পিউটার বিং আ ওয়ান্ডারফুল ইনভেনশন। প্রথম অংশটুকু অনুবাদ হয়ে গেল। এবার বাকি অংশটা দেখো, আধুনিক মানুষ এর ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়ছে। এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো আধুনিক মানুষ, মডার্ন পিপুল, তারপরে ভার্ব দেখো হয়ে পড়ছে, এটা হচ্ছে ভার্ব, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে কি হবে? আর বিকামিং, হয়ে পড়ছে, কি হয়ে পড়ছে? নির্ভরশীল, অত্যধিক নির্ভরশীল, কি হবে? হাইলি ডিপেন্ডেন্ট, কিসের ওপর? এর ওপর, এর ওপর বলতে কম্পিউটারের ওপর, তাহলে কি হবে? অন ইট। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? কম্পিউটার বিং আ ওয়ান্ডারফুল ইনভেনশন, মডার্ন পিপুল আর বিকামিং হাইলি ডিপেন্ডেন্ট অন ইট। এখানে একটা জিনিস দেখো, কম্পিউটার বিং আ ওয়ান্ডারফুল ইনভেনশন, এই অংশটুকু হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। 14 নম্বর বাক্যটা দেখো, আমি ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলে হতাশ হতে লক্ষ্য করেছিলাম। এই বাক্যে সাবজেক্ট দেখো আমি, আই বসে গেল, ভার্ব হচ্ছে লক্ষ্য করেছিলাম, কি হবে? অবজার্ভ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কাদের লক্ষ্য করেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে ছাত্রছাত্রীদের। তাহলে স্টুডেন্টস বসে গেল, এই স্টুডেন্টস হচ্ছে এই অবজার্ভ ভার্বের অবজেক্ট। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি যে ছাত্রছাত্রীদের কি হতে বা কি অবস্থায় লক্ষ্য করেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে হতাশ হতে লক্ষ্য করেছিলাম। তাহলে দেখো হতাশ হতে কি হবে? বিং ফ্রাস্ট্রেটেড। এই বিংয়ের জায়গায় তোমরা গেটিং ইউজ করতে পারো। আচ্ছা, কিসে হতাশ হতে? এখানে দেখো রয়েছে পরীক্ষার ফলাফলে, কি হবে? উইথ দেয়ার এক্সাম রেজাল্ট। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? আই অবজার্ভ স্টুডেন্টস বিং ফ্রাস্ট্রেটেড উইথ দেয়ার এক্সাম রেজাল্টস। 15 নম্বর বাক্যটা দেখো, তুমি কি ছেলেটাকে দ্রুত বেগে গাড়ি চালাতে দেখেছো? এই বাক্যের সাবজেক্ট দেখো তুমি, আর ভার্ব দেখো দেখেছো, তুমি দেখেছো, ইংরেজি কি হবে?
ইউ হ্যাভ সিন, কিন্তু দেখো এখানে প্রশ্ন করেছে তুমি কি দেখেছো, তাহলে কি হবে হ্যাভ ইউ সিন। তাহলে দেখো হ্যাভ ইউ সিন, এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কাকে দেখেছো, তাহলে দেখো তার উত্তর হবে ছেলেটাকে। দ্য বয় বসে গেল, এই বয় হচ্ছে এই সিন ভার্বের অবজেক্ট। আচ্ছা তুমি ছেলেটাকে কি করতে দেখেছো, তাহলে দেখো তার উত্তর হবে দ্রুত বেগে গাড়ি চালাতে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে গাড়ি চালাতে, তারপরে আমাদের অনুবাদ করতে হবে দ্রুত বেগে। তাহলে দেখো গাড়ি চালাতে শেষে তে সাউন্ড রয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে কি হবে ড্রাইভিং। আচ্ছা তারপরে দেখো রয়েছে দ্রুত বেগে, কি হবে ফাস্ট। তাহলে বাক্যটা কি হলো হ্যাভ ইউ সিন দ্য বয় ড্রাইভিং ফাস্ট। 16 নম্বর বাক্যটা দেখো আমি তাকে কুকুরগুলোর দিকে ঢিল ছুঁড়তে দেখেছিলাম। এখানে দেখো ছুটতে হয়ে গেছে, ছুটতে হবে, ঢিল ছুঁড়তে দেখেছিলাম। এই বাক্যের সাবজেক্ট দেখো আমি, আই বসানো হলো, ভার্ব দেখো দেখেছিলাম, স বসানো হলো, কাকে দেখেছিলাম এখানে দেখো রয়েছে তাকে, হিম বসানো হলো, হিম হচ্ছে এই স ভার্বের অবজেক্ট। এবারে যদি অবজেক্টকে প্রশ্ন করা যায় তাকে কি করতে আমি দেখেছিলাম, তাহলে দেখো উত্তর হবে কুকুরগুলোর দিকে ঢিল ছুঁড়তে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে ঢিল ছুঁড়তে, তারপরে অনুবাদ হবে কুকুরগুলোর দিকে। তাহলে দেখো ঢিল ছুঁড়তে শেষে তে সাউন্ড পাচ্ছ, এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো ঢিল ছুঁড়তে কি হবে থ্রোয়িং স্টোনস। দেখো থ্রোয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলের অবজেক্ট হচ্ছে স্টোনস। তারপরে দেখো রয়েছে কুকুরগুলোর দিকে, কি হবে অ্যাট দ্য ডগস। তাহলে বাক্যটা কি হলো আই স হিম থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য ডগ। 17 নম্বর বাক্যটা দেখো ছেলেটা টাকা চুরি করা অবস্থায় ধরা পড়েছিল। এই বাক্যের সাবজেক্ট দেখো ছেলেটা, দ্য বয় বসানো হলো, আর ভার্ব দেখো ধরা পড়েছিল, কে ধরেছিল সেটা কিন্তু উল্লেখ নেই। তার মানে এই জায়গায় আমাদের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে দেখো ধরা পড়েছিল কি হবে ওয়াজ কট। দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কিভাবে ধরা পড়েছিল বা কি অবস্থায় ধরা পড়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে টাকা চুরি করা অবস্থায়। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ছেলেটা যখন চুরি করছিল তখন সে ধরা পড়েছিল, চলমান অবস্থার প্রকাশ পাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো টাকা চুরি করা অবস্থায় কি হবে স্টিলিং মানি। স্টিলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর মানি হচ্ছে এই স্টিলিং প্রেজেন্ট পার্টিসিপলের অবজেক্ট। তাহলে বাক্যটা কি হলো দ্য বয় ওয়াজ কট স্টিলিং মানি। 18 নম্বর বাক্যটা দেখো আমি আমার বোনের সাথে কথা বলতে থাকা লোকটাকে চিনি। এই বাক্যের সাবজেক্ট দেখো আমি, আই বসানো হলো, ভার্ব দেখো চিনি, নো বসানো হলো, কাকে চিনি লোকটাকে চিনি, দ্য ম্যান বসানো হলো, এই ম্যান হচ্ছে এই নো ভার্বের অবজেক্ট, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি আমি কোন লোকটাকে চিনি, তাহলে দেখো তার উত্তর হবে আমার বোনের সাথে কথা বলতে থাকা লোকটাকে চিনি। তাহলে দেখো আমার বোনের সাথে কথা বলতে থাকা এই অংশটুকু আসলে এই লোকটাকে ডেসক্রাইব বা আইডেন্টিফাই করছে। সুতরাং এই অংশটুকুর মধ্যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে দেখো কথা বলতে থাকা কি হবে টকিং টু, কার সাথে কথা বলতে থাকা আমার বোনের সাথে, কি হবে মাই সিস্টার। তাহলে বাক্যটা কি হলো আই নো দ্য ম্যান টকিং টু মাই সিস্টার। 19 নম্বর বাক্যটা দেখো ছেলেগুলিকে তাকে বিদ্রূপ করতে দেখা গিয়েছিল। এই বাক্যটার সাবজেক্ট দেখো ছেলেগুলিকে, দ্য বয়েস বসানো হলো, আর এখানে ভার্ব দেখো দেখা গিয়েছিল, কে দেখেছিল সেটা কিন্তু উল্লেখ নেই। তার মানে এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো দেখা গিয়েছিল কি হবে ওয়ার ফাউন্ড। দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হলো। ছেলেগুলিকে কি করতে দেখা গিয়েছিল, এখানে দেখো রয়েছে তাকে বিদ্রূপ করতে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে বিদ্রূপ করতে, তারপরে আমাদের অনুবাদ করতে হবে তাকে। তাহলে দেখো বিদ্রূপ করতে দেখো শেষে তে সাউন্ড আসছে, এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো বিদ্রূপ করতে কি হবে লাফিং অ্যাট। লাফ অ্যাট মানে হচ্ছে বিদ্রূপ করা, বিদ্রূপ করতে কাকে বিদ্রূপ করতে তাকে, হিম বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো দ্য বয়েস ওয়ার ফাউন্ড লাফিং অ্যাট হিম। এবারে এই বাক্যটাই অ্যাক্টিভ ফর্মে দেখো আমি ছেলেগুলোকে তাকে বিদ্রূপ করতে দেখলাম, বা এই বাক্যটা এভাবে লেখা যায় আমি দেখেছিলাম ছেলেগুলো তাকে বিদ্রূপ করতে। তাহলে দেখো এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে আমি, আই বসানো হলো, তারপরে ভার্ব দেখো দেখলাম,
ফাউন্ড বসানো হলো। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কাদের দেখলাম, তাহলে দেখো তার উত্তর হবে ছেলেগুলোকে। তাহলে দ্য বয়েস বসানো হলো। এই বয়েস হচ্ছে এই ফাউন্ড ভার্বের অবজেক্ট। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি আমি ছেলেগুলোকে কি করতে দেখলাম, তাহলে দেখো তার উত্তর হবে তাকে বিদ্রূপ করতে দেখলাম। তাহলে দেখো তাকে বিদ্রূপ করতে, তাহলে দেখো বিদ্রূপ করতে কি হবে, লাফিং অ্যাট। কাকে বিদ্রূপ করতে, তাকে, হিম বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো, আই ফাউন্ড দ্য বয়েস লাফিং অ্যাট হিম। তাহলে দেখো এই বাক্যটা ছিল প্যাসিভে আর এটা হলো অ্যাক্টিভে। 20 নম্বর বাক্যটা দেখো, আমরা দিনটা মুভি দেখে কাটিয়েছিলাম। এই বাক্যটার সাবজেক্ট দেখো আমরা, উই বসানো হলো। আর ভার্ব দেখো কাটিয়েছিলাম কি হবে, স্পেন্ট। কি কাটিয়েছিলাম, এখানে দেখো রয়েছে দিনটা, দ্য ডে। এই ডে হচ্ছে এই স্পেন্ট ভার্বের অবজেক্ট। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কিভাবে কাটিয়েছিলাম, তাহলে দেখো উত্তর হবে মুভি দেখে। দেখো মুভি দেখে, দেখো শেষে এ সাউন্ড আসছে, এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো দেখে কি হবে, ওয়াচিং। কি দেখে, মুভি, তাহলে মুভিস বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো, উই স্পেন্ড দ্য ডে ওয়াচিং মুভিস। এবারে সমস্ত বাক্য অনুবাদ সহ তোমাদের দিলাম, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর প্র্যাকটিস করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।